এটি নেত্রকোনা আটপাড়া উপজেলার নুনেশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর হাওর। এই গ্রামে কৃষক আজাদ মিয়া টাকার বিনিময়ে গত কয়েক বছর ধরে হাওরের 50 কাঠার বেশি জমিতে ধান আবাদ করে আসছেন। কিন্তু গত কয়েক বছর ধরে এলাকার এক প্রভাবশালী ব্যক্তি তার লোকজন দিয়ে ধানের ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসলের ক্ষতি সাধন করে অভিযোগ কৃষক আজাদ মিয়ার। এ ঘটনায় দিশেহারা ভুক্তভোগী। কয়েকদিন পরে পরে মামলা দিতে আছে, মিথ্যা মামলা দিতে আছে। এরপরে জমি জামা এর কিছুদিন আগেও আপনার 30 কাঠা জমি বীজ দেওয়া ফুসছে। পরে কৃষি অফিসারও আইছিল, আয়া ওনাদের কেউ গেছে, এখন আবার বীজ দিছে 50 কাঠা জমি মাঝে। এই যে একটা ফসল, এই ফসল উঠে ছায়াতে আমরা এটা যদি রাত্রে আধারে বীজ দিয়ে মারি আমাদেরকে বারবার কেন এভাবে হয়রানি করতেছে, এটা পুরা শেষ করে লাইছে। ওরার সাথে আমরা পারি না, ওরা আমরার সাথে মিথ্যা চলনা দিয়া, মিথ্যা মামলা দিয়া আমরা সব শেষ করে লাইতাছে। ফসলের এমন ক্ষতি করায় স্থানীয় এলাকাবাসী সহ জনপ্রতিনিধিরাও সুষ্ঠু বিচারের দাবি করেন। তদন্ত হোক, তদন্ত একটা ভালো একটা পর্যায়ে সঠিক তদন্ত চাই, একটা বিচার চাই, কারণ আমরা ভবিষ্যতে আমরা আরো জায়জামালে পড়তে পারি। এ ঘটনার পর ভুক্তভোগী কৃষক কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্ত মামুন ঘটনার বিষয়ে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। ওরাই কেউ একজন এই কাজটা কইরা আমাদের নানাভাবে বিপদ ফেলানোর চেষ্টা, এটার পিছনে অনেক বড় হাত আছে। আমরা কেউ গ্রামেই থাকতে পারি না, আমাদের বিরুদ্ধে এই অভিযোগ কেন আসবে? আমরা তো পাল্টা অভিযোগ, আমার জমির উর্বরতা নষ্ট করে ফেললো। ওরা তো আজকে দখল করছে, কালকে দখল, কয়েকদিন দখল করে রাখবে। কাগজপত্র যেহেতু আমি টুডে অর টুমরো আমার জমি তো আমি পাবই। ঘটনাটি দুঃখজনক মন্তব্য করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমার যদি সত্য থাকে, যদি এটা ঘটনা যদি আসলে যদি সত্য হয়, তাহলে এটার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। কারা করেছে, কারা জড়িত, আমরা দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।